পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু শিলা বিস্ময় যা প্রথম দেখায় অবিশ্বাস্য মনে হয়। কোথাও আকাশ ছোঁয়া পাথরের স্তম্ভ, কোথাও অদ্ভুত আকারে গড়া প্রাকৃতিক ভাস্কর্য, আবার কোথাও বিশাল শিলাখণ্ড দাঁড়িয়ে আছে সময়ের বিরুদ্ধে। হাজার বছরের প্রাকৃতিক শক্তির আঘাত সত্ত্বেও টিকে থাকা এই স্থানগুলো যেন রহস্য আর সৌন্দর্যের এক অনন্য মিশেল। আজ আমরা ঘুরে দেখব এমন 10টি অসাধারণ শিলা গঠন যা বাস্তব হলেও কল্পনার মতো মনে হয়। এই অদ্ভুত শিলাটিকে দেখলে প্রথমেই মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে তৈরি হলো? এটি আক্কায়া, ক্রিমিয়ার বিখ্যাত হোয়াইট রক। বহু কোটি বছর আগে পুরো এলাকাটি ছিল প্রাচীন সমুদ্রের নিচে, আর সেই সময়েই ধীরে ধীরে তৈরি হয় এই বিশাল চুনাপাথরের স্তর। আজ দূর থেকে তাকালে মনে হয় সবুজ প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা দুর্গ, যার খাঁড়া প্রাচীর সোজা আকাশের দিকে উঠে গেছে এবং চারপাশে এক রহস্যময় নীরবতা ছড়িয়ে আছে। প্রায় ৩২৫ ফুট উচ্চতার এই শিলাখণ্ডটি ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে উপরে উঠে আসে এবং যুগের পর যুগ বাতাস, বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার প্রভাবে এর গায়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল, গুহা ও অমসৃণ অংশ। আশেপাশে তেমন কিছু না থাকলেও এটি একাই শক্তভাবে দাঁড়িয়ে আছে। নিচের বিস্তৃত তৃণভূমিতে মাঝে মাঝে বুনো ঘোড়ার পাল দৌড়াতে দেখা যায়, যা পুরো দৃশ্যটাকে আরও নাটকীয় ও অন্যরকম এক অনুভূতি দেয়। পেরুর পাম্পাচিরির বোস্কে দে পিয়েদ্রাস যেন এক বিস্ময়কর পাথরের বন, যেখানে আন্দিজ মালভূমি জুড়ে অসংখ্য লম্বা শিলাস্তম্ভ অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি দেখতে অন্য গ্রহের দৃশ্যের মতো লাগে। বহু লাখ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই অঞ্চলকে ছাই ও পাথরে ঢেকে দেয়, আর সেখান থেকেই শুরু হয় এই অনন্য ভূদৃশ্যের সৃষ্টি। সময়ের প্রবাহে বাতাস, ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির প্রভাবে নরম অংশগুলো ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে সরু ভিত্তি ও গোল মাথার পাথরের স্তম্ভ। এর মধ্যে কিছু ৩০ ফুটেরও বেশি উঁচু, যা দেখে মনে হয় যেন ভারসাম্য হারানোর উপক্রম। আরও আশ্চর্যের বিষয় হল, স্থানীয় মানুষ এই পাথরের নিচে দেয়াল তুলে সেগুলোকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, যা তাদের কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য অবস্থিত ক্যাসেলটন টাওয়ার মরুভূমির মাঝে এক বিশাল পাথরের দুর্গের মতো দৃশ্য তৈরি করেছে। মোয়াবের নিকটে প্রায় ১,০০০ ফুট উঁচু বেলে পাথরের ভিত্তির উপর দাঁড়ানো এই প্রায় ৪০০ ফুট লম্বা একক শিলাস্তম্ভ দূর থেকেই নজর কেড়ে নেয়। লক্ষ লক্ষ বছর আগে জমে থাকা বেলে পাথর ধীরে ধীরে ক্ষয়ের ফলে চারপাশের নরম অংশ সরে যায়, আর তখনই এই বিশাল কাঠামোটি স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এর খাড়া দেয়াল ও প্রাকৃতিক ফাটলগুলো এটিকে পর্বতারোহীদের জন্য এক চ্যালেঞ্জিং গন্তব্যে পরিণত করেছে। নিচের সমতল ভূমি থেকে শীর্ষে উঠতে দড়ি ও কৌশলের সাহায্যে দীর্ঘ আরোহণ করতে হয়, যেখানে প্রতিকূল আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, শক্তিশালী বাতাসের সময় এই টাওয়ার সামান্য কেঁপে ওঠে, যেন স্থির পাথরের ভেতরেও কোনো অদৃশ্য প্রাণ স্পন্দিত হচ্ছে।
সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে থাকা পাথরের চূড়ায় গাছপালা কিভাবে জন্মায় এ দৃশ্য সত্যি অবাক করে। এগুলো হলো কানাডার ফান্ডি উপসাগরের ফ্লাওয়ার পট রক্স, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জোয়ারের প্রভাবে গড়ে উঠেছে। প্রতিদিন 2 বার বিপুল পরিমাণ জল প্রবল স্রোতে ঢুকে আবার সরে যায়, আর সেই জোয়ারের উচ্চতা কখনো 50 ফুট ছাড়িয়ে যায়। এই নিরবচ্ছিন্ন শক্তি ধীরে ধীরে উপকূলের শিলাগুলোকে বদলে দিয়েছে। হাজার বছরের ক্ষয়ের ফলে নরম বেলে পাথর ভেঙে গিয়ে তৈরি হয়েছে সরু গোড়া ও চওড়া মাথার বিচ্ছিন্ন স্তম্ভ, যেগুলোর উপর গাছপালা জন্মে একে ফুলের টবের মতো দেখায়। কিছু স্তম্ভ প্রায় 70 ফুট পর্যন্ত উঁচু এবং কঠিন আবহাওয়াতেও টিকে আছে। ভাটার সময় মানুষ হেঁটে এগুলোর কাছে যেতে পারে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই জায়গা আবার জলের নিচে ঢেকে যায়, বদলে দেয় পুরো দৃশ্যপট। আগুনে গঠিত এই বিশাল খাড়া পাহাড়গুলো কেন যেন সমুদ্রের পাশে বরফের দেয়ালের মতো মনে হয়। এগুলো রাশিয়ার ইতুরুপ দ্বীপের বিখ্যাত সাদা ক্লিফ, যা প্রশান্ত মহাসাগরের উপকূলে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে। প্রায় 17 মাইল জুড়ে বিস্তৃত এই উঁচু শিলাস্তম্ভগুলো তৈরি হয়েছে প্রাচীন আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে, যেখানে পুরো উপকূল ছাই ও পিউমিসে ঢেকে গিয়েছিল। হাজার হাজার বছর ধরে বাতাস, বৃষ্টি এবং সমুদ্রের ঢেউ এই নরম আগ্নেয়স্তরকে ভেঙে তৈরি করেছে খাড়া দেয়াল, সরু রিজ এবং গভীর গিরিখাত। এর উজ্জ্বল সাদা রং আসে সিলিকা সমৃদ্ধ উপাদান থেকে, যা কালো লাভা সৈকত ও সবুজ বনের সাথে তীব্র বৈসাদৃশ্য তৈরি করে। কিছু অংশ 400 ফুটেরও বেশি উঁচু, যেখানে সমুদ্র পাখিরা বাতাসে ভেসে বেড়ায় আর নিচে ঢেউ থেকে কুয়াশা উঠে আসে। এই বিশাল শিলাটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন একটি মুখ পুরো অঞ্চলের দিকে নজর রাখছে। এটি নাইজেরিয়ার বিখ্যাত জুমা রক, আফ্রিকার অন্যতম রহস্যময় একক শিলাস্তম্ভ। আবুজিয়ার উপকণ্ঠে অবস্থিত এই বিশাল গ্রানাইট গঠন চারপাশের সমতল ভূমি থেকে প্রায় 725 ফুট উঁচু, যা দূর থেকেই পুরো দৃশ্যপটকে প্রভাবিত করে। কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে ক্ষয় ও ভূপরিবর্তনের মাধ্যমে এর বর্তমান রূপ তৈরি হয়েছে। শক্ত শিলা অংশগুলো টিকে থাকলেও আশেপাশের নরম ভূমি ধীরে ধীরে বিলীন হয়ে যায়, ফলে এক বিশাল একক স্তম্ভ হিসেবে এটি দাঁড়িয়ে থাকে। এর গায়ে থাকা রেখা ও ফাটল অনেক সময় মুখের মতো আকার তৈরি করে, যা এটিকে আরও রহস্যময় করে তোলে। স্থানীয় মানুষের মধ্যে ধারণা আছে যে এই শিলাটির আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এবং এটি এলাকার রক্ষক হিসেবে কাজ করে। ঝড়ের সময় এর চারপাশে প্রতিধ্বনিত শব্দ পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। থাইল্যান্ডের হুয়াংখান প্রদেশের ভূপর্বতমালার উপরে অবস্থিত 3 হুয়েল রক এমন এক দৃশ্য তৈরি করে যেন 3টি বিশাল তিমি পাহাড়ের উপর উঠে এসে সবুজ বনভূমির সাগরে ভেসে চলেছে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই বেলে পাথরের 3টি শিলা দূর থেকে দেখলে একেবারে জীবন্ত প্রাণীর মতো মনে হয়, যারা প্রকৃতির মাঝে শান্তভাবে এগিয়ে যাচ্ছে।
প্রায় ৭৫ মিলিয়ন বছর আগে গঠিত এই শিলাগুলো ধীরে ধীরে বাতাস, বৃষ্টি ও আবহাওয়ার ক্ষয়ে আজকের মসৃণ আকার পেয়েছে। তাদের দীর্ঘ শৈলশিরা শত শত ফুট পর্যন্ত বিস্তৃত, আর নিচের খাঁড়া অংশ অনেক সময়ই ভাসমানের মতো বিভ্রম তৈরি করে। উপর থেকে দেখলে চারপাশের বন, নদী ও পাহাড় মিলিয়ে পুরো দৃশ্যটি এক অসাধারণ প্রাকৃতিক প্যানোরামা তৈরি করে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার উইলসন্স প্রমন্টরি অঞ্চলের কাছে অবস্থিত স্কাল রক এক অবিশ্বাস্য প্রাকৃতিক গঠন। প্রায় ৩০০ ফুটের বেশি বিস্তৃত এই গ্রানাইট শিলাটি দূর থেকে দেখলে এক ভাঙা মাথার খুলির মতো আকৃতি ধারণ করে, যেন সমুদ্রের মাঝখানে স্থির হয়ে থাকা কোনো রহস্যময় ভাস্কর্য। এর একপাশে থাকা বিশাল গর্ত পুরো দৃশ্যটিকে আরও ভৌতিক ও অদ্ভুত করে তোলে। এই গ্রানাইট দ্বীপের গুহার মুখ শত শত ফুট জুড়ে বিস্তৃত এবং এর খাড়া দেয়াল ঢেউয়ের আঘাতের ওপরে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে বাতাস, লবণাক্ত পানি এবং সমুদ্রের ঢেউ শিলার ফাটলগুলোকে ধীরে ধীরে বড় করে এই অদ্ভুত আকৃতি তৈরি করেছে। নির্দিষ্ট কোণ থেকে দেখলে এটি চোখের কোটর ও চোয়ালের মতো লাগে, যা পুরো গঠনটিকে এক রহস্যময় জীবন্ত রূপ দেয়। তুরস্কের কাপাডোকিয়া অঞ্চলে ছড়িয়ে থাকা ফেয়ারি চিমনি যেন কল্পনার জগৎ থেকে উঠে আসা অসংখ্য পাথরের টাওয়ার। লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর পুরো এলাকা ছাই ও লাভার স্তরে ঢেকে যায়। পরে সময়ের প্রবাহে বাতাস, বৃষ্টি ও শীতল আবহাওয়া সেই স্তরকে ধীরে ধীরে ক্ষয় করে আজকের এই অদ্ভুত শিলাস্তম্ভগুলো তৈরি করে, যেগুলো দূর থেকে এক অন্য জগতের দৃশ্য মনে হয়। এই কাঠামোগুলোর উপরিভাগ তুলনামূলক শক্ত হওয়ায় নিচের নরম অংশ দ্রুত ক্ষয় পায়, ফলে তৈরি হয় মাশরুমের মতো আকৃতি। কিছু কিছু স্তম্ভ ১৩০ ফুটেরও বেশি উঁচু এবং পুরো উপত্যকা জুড়ে অসংখ্য এমন গঠন ছড়িয়ে আছে। সময়ের সাথে মানুষও এখানে পাথরের ভেতর ঘর, গির্জা ও আশ্রয়স্থল খোদাই করে, এমনকি ভূগর্ভস্থ বসতি তৈরি করে এই প্রাকৃতিক বিস্ময়কে এক জীবন্ত পাথরের নগরীতে রূপ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ক্রাউলি লেকের আশেপাশে দেখা যায় এমন কিছু শিলাস্তম্ভ, যা দূর থেকে মনে হয় যেন প্রাচীন কোনো পাথরের মন্দিরের ধ্বংসাবশেষ সমুদ্র তীর থেকে উঠে এসেছে। ইস্টার্ন সিয়েরার এই অঞ্চলে পানির স্তর পরিবর্তনের কারণে এগুলো ধীরে ধীরে উন্মুক্ত হয় এবং সবার নজরে আসে। আগ্নেয় ছাই থেকে গঠিত এই ভূখণ্ডে শত শত সরু শিলাস্তম্ভ ছড়িয়ে আছে, যা এক রহস্যময় প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। প্রায় ৭,৬০,০০০ বছর আগে আগ্নেয়গিরির বিস্ফোরণে জমে থাকা ছাই সময়ের সাথে গরম বাষ্প ও ভূগর্ভস্থ জলের প্রভাবে শক্ত হয়ে উল্লম্ব স্তম্ভে রূপ নেয়। অন্যদিকে ক্ষয় ও পানির প্রবাহ আশেপাশের নরম অংশ সরিয়ে দেয়, ফলে তৈরি হয় এক অদ্ভুত পাথরের বন। কিছু স্তম্ভ ১০ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু, যেগুলোর মাথায় সূক্ষ্ম আকৃতি ভারসাম্য বজায় রাখে। এগুলোর গঠন এত নিখুঁত যে অনেক সময় এগুলোকে প্রাকৃতিক নয়, বরং স্থাপত্যের মতো মনে হয়।
বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে সুন্দর একটি মন্তব্য করুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।